আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত এসব দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ২০ জনের। এর মধ্যে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত হন ১২ জন, আহত হয়েছেন আরও ২০ জন। এ ঘটনায় ২ গেটম্যানকে বরখাস্ত এবং আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেয় স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। এছাড়া ফেনী, হবিগঞ্জ ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঈদের রাত, ঈদের আনন্দে ভাসছে পুরো দেশ, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। রেলওয়ে ক্রসিংয়ে উঠে পড়া মামুন পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেল ট্রেনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী বাসটিকে সংঘর্ষের পর প্রায় ১ কিলোমিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। চারিদিকে শুধু আর্তনাদ আর আহাজারি। নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও, আর আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়রা জানান, সিগন্যাল না থাকা ও অব্যবস্থাপনাই এই দুর্ঘটনার অন্যতম কারণ। ওই গেটটা হচ্ছে অদক্ষতা একটা গেট, নাই কারেন্ট, নাই কলিং বিল, নাই কিছু। রেল লাইনের যে বাতিগুলি দিব, যে গাড়িগুলো কন্ট্রোল করব, ওই বাতিগুলি নাই, জিনিসগুলি নাই। আজকে এই কারণে এই ধরনের ঘটনা হয়েছে বেশি এখানে। এই ঘটনায় ইতোমধ্যে ২ গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রেলওয়ের ২টি ও জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১২ জন এখন পর্যন্ত নিহত হয়েছে। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেব আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে। সেই সাথে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। হাইওয়ের উপরে যে সমস্ত রেলওয়ে, হাইওয়ে এবং রেল ক্রসিং গুলি আছে, ফার্স্ট প্রায়োরিটিতে আমরা এটা নিয়ে আলোচনা রাখবো, এগুলির ভিতরে অটো গেট সিস্টেম করার জন্য। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। এদিকে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আর নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার দুর্ঘটনায় জুলফিকার নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কগুলো ছিল বেশ ফাঁকা, যানবাহন ছিল একেবারে সীমিত। ফাঁকা রাস্তায় পরিবার পরিজনকে নিয়ে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে ঘুরে বেরিয়েছেন রাজধানীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। রাজধানী প্রধান সড়কে যানবাহন চলাচল করলেও অলিগলি একেবারে ফাঁকা। সব ধরনের রাস্তায় রিকশা চলাচল করেছে। ফাঁকা ঢাকায় রঙিন পোশাক পরে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর সুযোগ গ্রহণ করেছেন অনেকেই। এদিকে ঈদে আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন নগরবাসী। বিশেষ করে মিরপুর চিড়িয়াখানায় দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র, পার্ক ও পর্যটন স্পটগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীদের। ঈদের পরদিন সকাল থেকে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেন কক্সবাজার সমুদ্র সৈকতে। সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন নানা বয়সী মানুষজন। পটুয়াখালী কুয়াকাটার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় দেখা গেছে। টানা বন্ধে পরিবার পরিজন নিয়ে সাগর পাড়ে ঈদ আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ফলে আকর্ষণীয় পর্যটন স্পটগুলো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এদিকে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে পর্যটন স্পটগুলোতেও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। জুলাইয়ের সনদ বাস্তবায়নে সংসদে ও মাঠে উভয় স্থানে সরকারকে চাপ দিবে জামায়াতে ইসলামী। পাশাপাশি জনরায় মেনে নিয়ে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান।
সকালে সিলেট সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। বিএনপির মধ্যে রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য লোক আছেন মন্তব্য করে বর্তমান রাষ্ট্রপতি থেকে জাতিকে মুক্তি দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি এও বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে বিদায় নেয়নি, ফ্যাসিবাদের একটি স্টেক হোল্ডার বিদায় নিয়েছে মাত্র, এখনও তা ছায়া রয়ে গেছে। সবার অংশগ্রহণে যে ডায়লগ হলো, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচনও হলো এবং গণভোটও একই অর্ডার, সেই অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো, আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল, এখন পর্যন্ত উপেক্ষিত। সরকারকে নিয়ে যারা মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে তাদের মধ্যে ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এখন সবাই নিজের মত প্রকাশ করতে পারছে। রিজভী জানান, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে, কারো মধ্যে গুম হওয়ার আতঙ্ক নেই। বলেন, দেশকে এগিয়ে নিতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি ২ দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভঙ্গুর অর্থনীতি সত্ত্বেও সরকার সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি হতে দেয়নি উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে অর্থনীতিতে চাপ বাড়বে। তবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির উপর বাংলাদেশে হাত না থাকলেও দেশে এর প্রভাব পড়ছে, ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করেছে। বিশ্ব প্রেক্ষাপট যুদ্ধ তো আর পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব, এটা চাপ আসবেই। এর মধ্যেই আমাদেরকে এটা সমাধান দিতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।